সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি রাম নামের মণিদ্বীপ জিভে ধারণ করতে বলেছেন, যদি কেউ চায় যে তার অন্তর এবং বাইরে দু জায়গায় প্রকাশিত থাকুক। তিনি রাম নামকে মণিদ্বীপ বলছেন কারণ রাম নাম স্বপ্রকাশিত, তার কোনো বাহ্যিক অবলম্বন দরকার নেই। আজকের স্তুতিতে তিনি বলবেন প্রকৃতপক্ষে রাম নাম কে জপ করছে, সে যে এক যোগী সেটাই তিনি বলবেন, এবং যোগীর প্রকৃতিও তিনি বলে দিচ্ছেন। প্রত্যেকটা সূত্র অত্যন্ত গভীরভাবে চিন্তা করলে পরমাত্মার দিকে আমাদের যাত্রা কিন্তু অনেক সোজা হয়ে যাবে, কারণ তুলসীদাসজি যে সূত্রগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু জীবনের এক একটা অঙ্গ। আজকের স্তুতি, নাম জিহ জপি জাগহি যোগী বিরতি বিরঞ্চি প্রপঞ্চ বিয়োগী ব্রহ্ম সুখ হি अनुभव ही अनुपा अकथ अनामय नाम न रूपा। নাম জিহা জপি মানে নাম জিভের দ্বারা জপছে। কে জপছে? জাগাহি যোগী, যে যোগী জেগে আছেন। এবার তার কি কি কোয়ালিটি সেটা তিনি বলছেন। বিরতি বিরঞ্চি প্রপঞ্চ বিয়োগী, যে যোগী ব্রহ্মাজির বানানো এই প্রপঞ্চময় সৃষ্টিতে, এই দৃশ্যমান জগতে সেই সমস্ত প্রপঞ্চ প্রতারণা ছলনা থেকে বিরতি নিয়েছেন, বিরত আছেন, যিনি সাংসারিক প্রপঞ্চর মধ্যে আটকে নেই। মানুষ সারাদিন কত মিথ্যে কথা বলে, অন্যদের কষ্ট দেয়, মিথ্যাচারিতায় রত হয়, ষড়যন্ত্র করে, একে ফেলছে, কাউকে উঠাচ্ছে, এগুলো সমস্ত এই দৃশ্যমান জগতের প্রপঞ্চ, যা মানুষ কিন্তু অনবরত করে চলেছে। খুব মনোযোগের সাথে গভীরভাবে চিন্তা করলে এগুলো কতটা সত্যি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানি, কারণ তুলসীদাসজি আমাদের কিন্তু এর আগেই বলেছেন যে প্রত্যেক মানুষ জানে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোন কাজ করা উচিত কোনটা করা উচিত না, কিন্তু প্রত্যেকে তার প্রকৃতি অনুযায়ী অভ্যন্তরের সে কাজের চয়ন করে, এবং তার ফলে কেউ বেশি পাপে লিপ্ত, আবার কেউ কম পাপে লিপ্ত। এটা শুধুমাত্র অনুপাতের তফাৎ। সবাই এই জগতে মায়ার বশবর্তী হয়ে কোনো না কোনো ভাবে আটকে পড়েছে। তুলসীদাসজি বলছেন এখানে, এই সমস্ত সাংসারিক প্রপঞ্চগুলোর থেকে বৈরাগ্য প্রাপ্ত করেছেন যিনি, তিনি আসল যোগী, তিনি কিন্তু আসল রাম নাম জপ করছেন। বৈরাগ্য মানে উদাসীন হয়ে গেছেন। উদাসীন কিন্তু খুব সুন্দর একটা শব্দ। উদ প্লাস আসীন মানে যার আসন উঠে গেছে এই সংসার থেকে, সংসারের এই সমস্ত প্রপঞ্চ থেকে, ঈর্ষা ঘৃণা দেশ লোভ এগুলো থেকে তার মন সরে গেছে, ওপারে চলে গেছে। তখন তার মন কিন্তু নির্মল হয়ে গেছে, সে তখন যোগে অবস্থিত হয়ে গেছে, সে যোগী হয়ে গেছে। তাই তিনি বলছেন, নাম জিহ জপি জাগহি যোগী, যে নিরন্তর জেগে আছে সেই ব্যক্তি যখন সমস্ত সাংসারিক প্রপঞ্চর থেকে ওপারে চলে যায়, তখনই সে আসলে রাম নাম জপ করে। মানুষ অনায়াসে বাজে কাজ করে কেন, সেটা মনে আগে আসে, তারপরে কিন্তু বিচারের দ্বারা কর্মের মাধ্যমে কিন্তু সবার চোখের সামনে সেটা আসে। মনে যখনই কোনো বাজে বিচার আসে, সে যদি ভাবে যে ভগবান হৃদয়ে বসে সমস্ত কিছু নোট করছে, সব আইডিয়াস গুলো আমাদের কিন্তু লক্ষ্য করছে, সে তখনই থেমে যাবে। কিন্তু মন তো বড় চালাক, সে বলবে যে কেউ দেখছে না, কেউ শুনছে না, এবং সে ভুলেই যায় যে সাক্ষী হয়ে ভেতরে যে বসে আছে সে কিন্তু সব দেখছে, সব শুনছে। তাই গুরুরা বলেন অন্তর্মুখী হতে। তাই মা আনন্দময়ী সবসময় বলতেন পরমাত্মার ম্যানেজার হয়ে যাও, সমস্ত কাজ তার দেওয়া কাজ ভেবে করো, তাহলে আর আমি থাকবে না, আর আমি না থাকলে আসক্তিও আসবে না। আর আমরা এটাও দেখেছি তিনি কিন্তু বলেছেন রাম নাম খুব প্রীতিপূর্বক জপ করতে, কারণ আগের স্তুতিতেই তিনি এটা আমাদের বলেছেন, সুমিরেও নাম রূপ বিনু দেখে আবাত হৃদয়ে স্নেহু বিশেষে। আর ভগবানের প্রতি শ্রদ্ধা আর সেই বিশ্বাস আসতে গেলে সৎসঙ্গ করতে হয়। যেমন ঠিক এই সংসারে কোনো মানুষকে না দেখেই আমরা যদি তার সমস্ত ভালো গুণগুলো বারবার শুনতে থাকি, তাহলে তার প্রতি তাকে না দেখেই যে শ্রদ্ধা তৈরি হয়, ঠিক ভগবানের ক্ষেত্রেও সেই রকম। তাই বলা হয় সৎসঙ্গ বারবার করার কথা। সোজা কথা হচ্ছে মন ভগবানের সাথে জুড়ে যাওয়া। শ্রী নানক দেবজির একটা ঘটনা মনে পড়ে। নানক দেবজি এক আনাজের দোকানে কাজ করতেন, এবং তাকে বলা হয়েছিল যে আনাজের বস্তাগুলো সব গুনে গুনে তুলে দিতে। এবার তিনি 1 2 3 4 করে যখন বস্তা গুনতে শুরু করেন, 13তে গিয়ে তিনি কিন্তু আটকে যান। তিনি আর 13র পর বলতেই পারেননি। 13 হিন্দিতে বলা হয় মানে 13।
এখানে তেরা মানে তিনি কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলেন যে ভগবানেরই সব, তেরা 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 এটাই করতে থাকেন। এইভাবে ভগবানের চরণে তার মন আটকে গিয়েছিল এবং তিনি চরম সংসারী ছিলেন, তিনি বিবাহ করেছিলেন, তার সন্তানাদি ছিল, অথচ তিনি সমস্ত সাংসারিক কর্তব্য করেছেন এবং বলেছেন যে পরিশ্রম করে সমস্ত কাজ করতে হবে আর সবাইকে নিয়ে চলতে হবে, সেবা করতে হবে আর সদা সর্বদা ঈশ্বরের নাম স্মরণ রাখতে হবে। সন্ত কবীর দাসজিও কিন্তু বলেছেন রাম নাম এমন করে জপ করতে যেমন করে ধ্রুব আর প্রহ্লাদ জপ করে। কবীর দাসজিও কিন্তু সংসারী ছিলেন, তারও সন্তানাদি ছিল। প্রভু কিন্তু কখনোই দেখে না যে আমরা যখন প্রভুর কাছে দাঁড়াই গিয়ে যে হাতে করে কি নিয়ে এসছি, তিনি কিন্তু সদা সর্বদা দৃষ্টি রাখেন যে আমরা কিভাবে সেটা নিয়ে এসছি। আমরা যখন কারোর সামনে গিয়ে দাঁড়াই তখন এই সংসার দেখে যে আমরা কিরকম পোশাক আশাক পরেছি আর তাদের জন্য কি নিয়ে এসছি। শ্রী বাল্মীকি মুনিকে সেই জন্যই নারদজি বলেছিলেন যাদের জন্য এত পাপ করছো তারা কি তোমার যখন কর্মের ভোগটা আসবে তারা ভোগ করবে? নারদজির এই কথা শুনে শ্রী বাল্মীকি মুনি কিন্তু রাম নামের জপ করেন এবং তিনি যোগী হয়ে যান। তাহলে এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে আমরা শিখি যে সংসারে থেকেও কিন্তু কিভাবে রামের চরণে নিজেদের মনকে সমর্পণ করে রাখা যায়। তাহলে এই সংসারে থেকেও তুলসীদাসজি বলে দিচ্ছেন যে কিভাবে যোগীর মতোই থাকতে হবে এবং সমস্ত সাংসারিক কর্তব্যগুলো করতে হবে। শ্রী নানক দেবজি, কবীর দাসজি এরা হচ্ছে তার প্রকৃত উদাহরণ। ব্রহ্মা সুখেহি অনুবভি অনুপা। আর যখন এইরকম স্থিতিতে এসে কোনো মানুষ রাম নাম জপ করে, যখন সে সংসারের সমস্ত প্রপঞ্চ থেকে উদাসীন হয়ে গেছে, সংসারে মায়া ছল কোট এই সবগুলো থেকে সে আলাদা হয়ে যায়, তখন সেই পরিস্থিতিতে পৌঁছে সে যখন রাম নামের জপ করে তখন কি হয়? ব্রহ্ম সুখেহি, বাস্তবে যে ব্রহ্মের সুখ আছে, ঈশ্বরত্বের সুখ আছে, অনুভবী অনুপা, সেটা অনুভব হয়, যেটার কোনো তুলনা হয় না। অনুপা মানে তুলনা করা যায় না যার, অতুলনীয় যেটা। আর সেটা কেমন? অকথ অনাময়, সেটা কিন্তু অকথনীয়। অনাময় মানে পরম সুস্থ ঈশ্বর যিনি। নাম না রূপা মানে নামও নেই যেখানে, রূপেরও কোনো অস্তিত্ব নেই। এর আগেই আমরা শুনেছি যে নিরাকার আর সাকারের কি ভেদ সেটা তুলসীদাসজি আমাদের কিন্তু বলেছেন। তাহলে সমস্ত প্রপঞ্চ থেকে আলাদা হয়ে যখন যোগী রাম নাম জপতে জপতে সেই স্থিতিতে পৌঁছায় যেখানে কোনো ঈশ্বরের প্রকৃত পক্ষে রূপ নেই, নাম নেই এবং ব্রহ্ম সুখ অনুভব করে, সেটা তার আশ্চর্য অনুভূতি বলছেন, যেটা কিন্তু অনির্বচনীয়, হাজার চেষ্টা করেও তার বর্ণনা করা যাবে না। যোগীরা নিরন্তর কত চেষ্টা করছে, ভক্তরা কত চেষ্টা করছেন, কিন্তু তুলসীদাসজি সেই স্থিতিতে পৌঁছে গেছেন এবং বলছেন শুধুমাত্র অনুভবই করা যাবে, ভাষার মাধ্যমে তিনি কিছুতেই এটা ব্যক্ত করতে পারছেন না, তাই তিনি বলছেন অকথ অনাময় অনুপা। তাহলে ভক্ত যখন রাম নামে জপ করবে তার প্রথম প্রয়াসই তুলসীদাসজি বলছেন তার মনে যেন কোনো বিষ না থাকে, কোনো বিকার না থাকে, সেইটা সর্বপ্রথম ধাপ। তাহলে সদা সর্বদা প্রয়াস করতে হবে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রাখার। আজকের মতো রাম রাম।